আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও। এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের উপরে। এইটা মূলত তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে, কারণ এখানে যে আমি দশমিকের ভাগটা শেখাবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার দশমিকের গুণটা এবং দশমিকের ভাগটা, এই দুইটা জিনিসই তোমাদের অ্যাডমিশনে কাজে লাগে। ওকে, আর বাকিগুলোও লাগে, বাট এই দুইটা হচ্ছে সব থেকে বেশি কাজে লাগে। সুতরাং মনোযোগ সহকারে দেখবা। ওকে, আমরা গতদিন শিখছিলাম হচ্ছে দশমিকের গুণ, আর আজকে শিখবো হচ্ছে দশমিকের ভাগ। ওকে, ঠিক আছে, চলো। এখানে হচ্ছে দশমিকের ভাগটা কিভাবে করতে হবে সেটা একটা নিয়ম দেওয়া আছে। নিয়মটা হচ্ছে এরকম যে একটা দশমিকের জন্য এক নিব। ওকে, একটা দশমিকের জন্য এক নেব এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য নিব। ওকে, প্রথম কথা হচ্ছে দশমিকের জন্য এক নিব, এবং দ্বিতীয় কথা হচ্ছে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য নিব, এবং সেই শূন্যটা অবশ্যই কার পরে বসাবো? একের পরে বসাবো। ঠিক আছে? ওকে, চলো আমরা প্র্যাকটিস করি, তাহলে উদাহরণ দেখি, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। 3.2 ডিভাইডেড বাই 4। ওকে, 3.2 ডিভাইডেড বাই 4। ওকে, এইটারে আমার বের করতে বলছে যে কত হবে। তাহলে চলো আমরা ক্যালকুলেশন শুরু করি। প্রথম কথা হচ্ছে আমরা এই দশমিকটা উঠাই দেবো। তাহলে দশমিক যদি উঠাই দিই তাহলে উপরে কত থাকবে? 32, আর নিচে 4। এখন দশমিক উঠানোর জন্য তো এমনি এমনি উঠাই দিতে পারি না, কিছু তো দিতে হবে। এই যে নিয়মে বলে দিয়েছিল যে একটা দশমিকের জন্য উঠাই দিলে, দশমিকটা উঠালে এক দেবো। ওকে, এক গুণ করলাম, ভালো কথা। এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে, বলো তো দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল? দেখো, 3.2, 3.2 দশমিকের পরে কয়টা সংখ্যা? একটা সংখ্যা। তাহলে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য দিব, কার পরে? একের পরে। এই যে এক, তারপরে একটা শূন্য, যেহেতু একটা সংখ্যা ছিল সুতরাং আমরা একটা শূন্য দিলাম। ওকে, এইবার কি করব দেখো, তাহলে তুমি কাটাকাটি যাচ্ছে কিন্তু, দেখো নিচে গুণ করো। 32 ডিভাইডেড বাই হচ্ছে 4×10 = 40। ওকে, এইবার তুমি 8 দিয়ে কাটো। 8 দিয়ে কাটলে কত হয় বলো তো? 32টা যদি আমি 8 দিয়ে কাটি তাহলে হয় 4, আর যদি আমি 40টা 8 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে বলো তো? 5। ওকে, তাহলে 4/5, 4/5 আসতেছে। এখন এইটারেও তো ভাঙাতে হবে, এইভাবে রেখে দিলে তো হচ্ছে না, এইটারেও ভাঙাতে হবে। চলো আমরা ভাঙায় দেখি। তাহলে আমরা এখন কি করতে পারি দেখো তো, আমরা পাচ্ছি হচ্ছে 4/5। এখন এইটারে আমরা লিখতে পারি এইভাবে, যে 4 × 1/5। আমরা প্রথম ক্লাসেই করে আসছিলাম, দ্বিতীয় ক্লাসে, যে হচ্ছে এরকম 1/5, 1/1 থেকে 1/9 বা 10 পর্যন্ত আমাদের মুখস্থ রাখতে হবে সেই মানটা। ওকে, চলো এবার আমরা মান বসাই। তাহলে আমরা এখানে যদি আমি মান বসাই দিই, দেখো 4 গুণ 4 গুণ হচ্ছে 1/5। 1/5-এর মান কত বলো তো? 1/5-এর মান হচ্ছে হাফ। হাফ মানে হচ্ছে 0.2, 0.2। এখন তুমি বলো যে এই জায়গার গুণটা পারবা না? আমি গত ক্লাসেই তোমার শেখাই দিয়ে আসছি যে কিভাবে তুমি এই গুণটা করবা। এই গুণটা করার জন্য তোমাকে কি করতে হবে? জাস্ট এই যে 4 দিয়ে 2 গুণ করে দিতে হবে। এই 4 আর 2 গুণ করে দিবা, এই 4 আর 2। তাহলে 4 আর 2 গুণ করে, আর দশমিক 0 পয়েন্ট তোমার দশমিক তো আসেই, তাই না? 0 পয়েন্টটা তুমি দিয়ে দিলাম। ওকে, 0 পয়েন্টটা দিয়ে দিলাম, দিয়ে এই যে 2 1 2, 2 2 4, আর হচ্ছে তারপরে যদি আমি হচ্ছে যে 4 দিয়ে 2 গুণ করি তাহলে হয় 8। এই হচ্ছে 8। কথা ক্লিয়ার? তুমি জাস্ট এখানে কি করলা? প্রথমে হচ্ছে এখানে যা মান আছে সেটা বসালা, দশমিকটা উঠালা, দশমিকে উঠানোর জন্য 1 দিলা, আর দশমিকের পরের জন্য কি আছে? একটা সংখ্যা আছে সেজন্য 0 দিলে। এবার 0 দিলে তো এইবার 4 দিয়ে 10টা গুণ করলাম, তাহলে 40 হয়। এবার 8 দিয়ে কাটলাম, উপরে 32-এও 8 দিয়ে কাটিছি, আর 40-এও 8 দিয়ে কাটিছি, তাহলে উপরে হয় 4, নিচে হয় 5। এইবার তোমার এখানে আরও তোমার 4/5 তো পাচ্ছি, এখন এরা আরও ভাঙতে হবে। তাহলে কি করলাম? 4 × 1/5 লিখলাম, এটা তো লেখাই যায়, কোনো ব্যাপার না। এইবার তোমার 4 রেখে 4 বসা দিলাম, আর 1/5-এর মান হচ্ছে 0.2। তুমি এইটা তো মুখস্থ রাখতে হবে, এই 1/5-এর মানটা মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, 1 থেকে 10, 1/1 থেকে 1/9 বা 1/10 পর্যন্ত মুখস্থ রাখবা। ওকে, এইবার তুমি 4 দিয়ে হচ্ছে 0.2 গুণ করলে কত হবে? 0.8। এইটাই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আর এরকম যদি আরও ভিডিও চাও তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টটা চেক করবা। আমাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে হ্যান্ড ক্যালকুলেশনের উপর, একদম একাডেমিক থেকে, মানে তোমার বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাসগুলো আপলোড করা হচ্ছে। দশমিকের ভাগের ক্ষেত্রে আমাদের আরেকটা হচ্ছে টাইপ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উপরে নিচে যদি আমাকে দশমিক আকারে থাকে, মানে উপরে নিচে। আমরা তো এখন একটা করছিলাম যে ওই যে 3.2 ডিভাইডেড বাই 4 বা সামথিং এরকম, তাই না? এরকম যে উপরে দশমিক ছিল, বাট যদি নিচে উপরে দুইটাই দশমিক থাকে তখন কি করবা? চলো আমরা দেখে নিই। যে এখানে দেওয়া আছে 4.5 ডিভাইডেড বাই 0.9। ওকে,
তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের দশমিক উঠানো। এখন দশমিক উঠায় দাও, তাহলে 45 আর এখানে হচ্ছে 0.9, মানে যদি আমি এখান থেকে 0.9 এখান থেকে দশমিক উঠায় দাও তাহলে 0.9 মানে হচ্ছে 9। ওকে, এখানে গুণ দাও, এখানে গুণ দাও। ওকে, এখন উপরেরটা এই যে যখন 4.5 ছিল ওখান থেকে দশমিক উঠানোর জন্য তুমি নিচে, অবশ্যই নিচে একটা 1 দিবা একটা দশমিকের জন্য, মানে উপরের থেকে উঠালে নিচে দিবা আর নিচের থেকে উঠালে উপরে দিবা। এইবার আর হচ্ছে দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল, একটা সংখ্যা ছিল, সেটা হচ্ছে 5। তাহলে একটা যদি সংখ্যা থাকে তাহলে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা 0, একটা ছিল একটা 0। ওকে, ক্লিয়ার। এইবার এই যে 9 এর ক্ষেত্রে আসে, এই যে দশমিকটা উঠাইলাম, এই যে 0.9 ছিল, এখন এই 0.9 যে দশমিকটা এটা উঠাচ্ছি, এখন কোথায় বসাবো সেই মানটা, সেটা অবশ্যই উপরে বসাবো, মানে বিপরীতে বসাবো। ওকে, তাহলে 9 এর বিপরীতে উপরে হচ্ছে 1 দিলাম একটা দশমিকের জন্য, আর দশমিকের পরে কয়টা সংখ্যা, অবশ্যই একটা সংখ্যা, এই জন্য এটা দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছো। এইবার আমরা হচ্ছে গুণ করে দিব। আমরা হচ্ছে গুণও করতে পারি, আবার ডাইরেক্ট কেটেও দিতে পারি। এই যে এইটা আর এইটা কেটে যায়, তোমার হচ্ছে 10 কেটে যায়, তাহলে লাস্টে থাকে হচ্ছে 45 ডিভাইডেড বাই হচ্ছে 9। ওকে, 45 ডিভাইডেড বাই 9। এখন 45 ডিভাইডেড বাই 9 রে এইভাবে লেখা যায় যে 45 ইন্টু তোমার হচ্ছে 1/9, মানে 45 ডিভাইডেড বাই 1/9। এখন 45-এর তো 45-এ বসাই দিবা, এবং 1/9-এর একটা মান ছিল, সেটা তো মুখস্থ করে রাখতে বলছিলাম যে 0.11। এখন তুমি যদি ডাইরেক্ট গুণ করে দাও, কি গুণ করবা দেখো, জাস্ট এটারে গুণ করবা, যে 45, এই যে 45 আছে, এই 45-এর সাথে এই 11টা গুণ করে দিবা। তাহলে 45-এর সাথে যদি 11 গুণ করে দাও, তুমি পাবা কীরকম জানো, পাবা হচ্ছে 495, এরকম একটা মান পাবা। এখন তোমাকে দেখতে হবে যে দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল, দশমিকের পরে 2টা সংখ্যা ছিল, তাহলে তুমি এখানে 2টা পাতায় এখানে একটা মান বসাই দিবা, তাহলে অ্যান্সার আসতেছে 4.95। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো।